আপনি যদি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজকের এই ভিডিও শুধু আপনার জন্য বানানো হয়েছে। তো আপনারা অনেকেই আছেন গোল ক্রোমাদার থেকে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকেন এবং গোল ক্রোমাদার থেকে কিন্তু আপনারা টাইটেল ডিসক্রিপশন এগুলো কিন্তু ইউজ করে থাকেন। তো আপনারা কি জানেন যে ইউটিউবে নতুন আপডেট হয়েছে বা ইউটিউবে নতুন দুটো ফিউচার যুক্ত হয়েছে, সেটার সম্পর্কে আপনারা ম্যাক্সিমাম লোকে জানেন না। সো দেখুন, আপনারা যখন গোল ক্রোমাদার থেকে কোনো ভিডিও আপলোড করেন, যখন সেখান থেকে আপনার টাইটেল ডিসক্রিপশন অথবা ট্যাগগুলো ইউজ করার পর আপনার নিচের দিকে দেখতে পারবেন যে একেবারে নিচের দিকে আমার স্ক্রিনে দেখতে পারেন স্ক্রিনশট। আপনি নিচের দিকে দেখবেন দুইটা ফিউচার কিন্তু এখানে যুক্ত হয়েছে। সেই দুইটা ফিউচার আসলে মূল কাজ কি? আপনারা অনেকেই কিন্তু চিন্তা করে গেছেন যে এই দুইটা ফিউচার আমাদেরও যুক্ত হয়েছে, কিন্তু এই দুটার কি কাজ সেটা আমি জানি না। সো দেখুন, এই দুইটা ফিউচার আসলে মূলত কি কাজ, আজকে এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিকুর এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার, তাহলে ইউটিউবের দুইটা ফিউচার কি, এই দুইটা ফিউচার আসলে মূলত কি কাজে ব্যবহার করা যাবে সেটাই দেখিয়ে দেবো আমার মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিন দেখানোর আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা তো আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, সরাসরি চলতে আমার মোবাইল স্ক্রিনে, সকলে আমার মোবাইল স্ক্রিনে ফলো করুন। ওকে, চলো সরাসরি স্ক্রিনে। সো এখন আপনাদের ইউটিউবে যে নতুন দুইটা ফিউচার যুক্ত হয়েছে, যে দুটো অপশন যুক্ত হয়েছে, সেই দুটো অপশন কিন্তু আপনারা অন্য অন্য জায়গায় পাবেন না। ইউটিউব স্টুডিওতে কিন্তু সেই অপশন দুটো পাবেন না। ওকে, সেই দুটো অপশন খুঁজতে হলে কিন্তু আপনাদের যে গোল্ড কর্নারটা আছে সেই গোল্ড কর্নারে গিয়ে কিন্তু আপনাদের দেখতে হবে। আপনারা অনেকেই আছেন গোল্ড কর্নার থেকে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকেন এবং যারা গোল্ড কর্নার থেকে ভিডিওগুলো আপলোড করে থাকেন তারা যখনই টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বা থাম্বনেলগুলো অ্যাড করতে যান তখনই কিন্তু নিচের দিকে দেখতে পারেন যে দুটো অপশন যুক্ত হয়েছে। আবার অনেকেই এই দুটো অপশন দেখে কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যান যে এই দুটো অপশনের মূলত কী কাজ, এই দুটো অপশন অন না করলে আমাদের কি কোনো ক্ষতি হবে কিনা। ওকে, এই কারণে কিন্তু আজকে ভিডিওটি বানানো। ওকে, তারপর আপনি এখান থেকে সেই দুটো অপশন খোঁজার জন্য এখান থেকে গোল কর্নারটা সিলেক্ট করবেন। ওকে, গোল কর্নারটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে উপরে সার্চ বার পাবেন, সেই সার্চ বার সার্চ করবেন youtube.com লিখে। ওকে, সো youtube.com লিখে সার্চ করবো। সার্চ করার পর আপনার সামনে কিন্তু আপনার যে ইউটিউবটা আছে সেই ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এটাই কিন্তু আপনার ডেস্কটপ সেট করে নিতে হবে। করার জন্য এখানে থ্রি ডট পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে আপনার অন করে দিবেন। অন করে দিলে কিন্তু এটা কিন্তু আপনার কম্পিউটার মতন হয়ে যাবে হুবহু। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ইউটিউবের প্রোফাইলটা আছে সেটা আপনি ক্লিক করবেন। ওকে, সেটা আপনি ক্লিক করে দেওয়ার আপনি এখান থেকে ইউর চ্যানেল আছে সেখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে দেখুন কাস্টমাইজ চ্যানেলে, দেখুন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি পেজ শো করবে, আপনারা দেখুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাদের। তারপর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন, এই দেখুন আমার এখানে কিন্তু সমস্ত ভিডিও আছে। এই ভিডিওতে ক্লিক করবেন, কিন্তু আমার সমস্ত ভিডিও কিন্তু শো করতে দেন। সো আমি আপনাদের এখান থেকে দেখালাম, কারণ আমি এখান থেকে কোনো ভিডিও আপলোড করিনি। আপনারা যদি কোনো ভিডিও আপলোড করেন গোল কোথা থেকে, তাহলে যখন টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থাম্বনেল এগুলো সেট করবেন তার নিচেই কিন্তু সেই অপশন দুটো পেয়ে যাবেন। যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করিনি, আমি আগের একটি ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আপনারা এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করলাম আপনাদের দেখানোর সুবাদে। তারপর আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে দেখতে পারবেন সবগুলো অপশন দেখতে পারবেন। আমি যে থাম্বনেল টাইটেল ডিসক্রিপশন এগুলো অ্যাড করছি, এখান থেকে কিন্তু আমি সমস্ত কিছু পেয়ে গেছি। তারপরে নিচের দিকে সে দুটো অপশন খোঁজার জন্য আপনারা নিচের দিকে শো মোর পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন যে সে দুটো অপশন কিন্তু শো করতেছে। সো আপনার এখান থেকে দুটো অপশন, এখানে পার্টিসিপেন্ট মোডেস, তারপর আপনার নিচে দেখতে মেসেজ ডেইলি। মূলত এই দুটার মূলত কাজ কি, এই দুটো অপশন কিন্তু যুক্ত হয়েছে। আপনার অনেকেই দুটো অপশন দিয়ে কিন্তু আপনার অনেকেই কনফিউশনে পড়ে জানতে এই দুটো অপশন আমাদের কি অন করতে হবে কিনা। ওকে, সো দেখুন এই দুটো অপশন আসলে মূলত কি কাজ। ওতে ফার্স্টটা আমি আপনাদের দেখিয়ে দিই। ওতে ফার্স্টটা কি বলতেছে, হোয়াই ক্যান সেন্ড মেসেজ। এটার মূলত কাজ কি, যারা আপনাকে বার্তা পাঠাতে পারে। এটা মূলত কাজ হলো যারা আপনাকে বার্তাগুলো পাঠাতে পারে। যদি আপনি চান যে কে কে আপনাকে বার্তাগুলো পাঠাবে, সেজন্য আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। যদি চান যে আপনার সাবস্ক্রাইবারগুলো আপনাকে বার্তাগুলো পাঠাবে, যে কোনো বার্তাগুলো হোক সেগুলো আপনাকে পাঠাবে, এবং আপনি চান যে যারা লাইভ স্ট্রিম বা লাইভ করে তারা আপনাকে বার্তাগুলো পাঠাক, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার বার্তাগুলো পাঠাতে পারবে। এখান থেকে তো লাইভ আছে, লাইভ কমেন্টিং এগুলো কিন্তু অ্যাড করতে পারেন অথবা সাবস্ক্রাইবার অ্যাড করতে পারেন। আর উপরেটা আছে এনি ওয়ান, এটাও দিয়ে রাখেন তাহলে কিন্তু সকলেই কিন্তু আপনাকে বার্তাগুলো পাঠাতে পারবে। মূলত কিন্তু এটাই কিন্তু এটার কাজ। ওকে, তারপরে নিচের যে অপশনটা, আপনি নিচের অপশনটা দেখুন, হাউ লং ইউর ওয়ান পার্টিসিপেট টু ওয়েট বিটুইন সেন্ডিং মেসেজ। এটার মূলত কাজ কি, আপনি কতক্ষণ অংশগ্রহণকারীদের বার্তা পাঠানোর মধ্যে অপেক্ষা করতে চান। এখানে বলছে আপনি কতক্ষণ অংশগ্রহণকারীদের বার্তা পাঠানোর মধ্যে অপেক্ষা করতে চান।
এখানে কিন্তু সেটাই বলেছে। সো আপনারা কিন্তু এখান থেকে টাইমগুলো সিলেক্ট করে রাখতে পারেন। সো আপনি এখান থেকে দেখুন টাইমটা সিলেক্ট করতে হলে কিন্তু আপনার এখান থেকে যে কাজটি করতে হবে শো মোড, এখানে কিন্তু এটাকে অন করতে হবে। অন করার পর আমি আপনাদের জুম করে দেখে আপনাদের দেখানোর সুবিধা হবে। আপনি এখান থেকে দেখতে পারেন, দেখুন দেখুন আপনি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে 300 পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করতে পারবেন, মানে ম্যাক্সিমাম। আবার সর্বনিম্ন কিন্তু এখান থেকে 1 সেকেন্ড কিন্তু সিলেক্ট করতে পারবেন, এবং আপনার বাই ডিফল্ট কিন্তু এখানে 60 সেকেন্ড দেওয়াই থাকে। আপনারা যদি চান যে 60 সেকেন্ড দিতে বাই ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে রাখতে, সেটাও পারেন, অথবা আপনি এখান থেকে টাইমগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো দেখুন আমি এখান থেকে যেহেতু টাইমগুলো সিলেক্ট করতাম, সর্বোচ্চ কিন্তু 300 সর্বোচ্চ কিন্তু 300 মানে হলো 5 মিনিট। আপনারা সকলে জানেন যে 300 সেকেন্ড আমাদের হলো 5 মিনিট। আপনারা চান যে এখান থেকে 1 সেকেন্ড দিয়ে রাখতে, সেটাও কিন্তু পারবেন। আবার চান যে ওখান থেকে 120 মিনিট, সেটাও দিয়ে রাখতে পারবেন। অথবা আপনি চান যে বাই ডিফল্ট যেটা দিয়ে আসলো সেটা দিয়ে থাকুক, সেটাও দিতে পারেন। অবশ্যই এগুলো দেওয়ার পরে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে সেভ আছে, এই সেভ অপশনে ক্লিক করুন উপরের দিকে। ওকে, আমি যেহেতু এখানে বাই ডিফল্ট যেটা হলো সেটা দিয়ে রাখবো, চেঞ্জ করবো না কোনো। আমি এখান থেকে শো মোড এটাকে আমি এখান থেকে উঠিয়ে দিব। উঠিয়ে দিলে কিন্তু আমার এখান থেকে আর সেভ অপশনটা থাকবে না। ওকে, আসলে মূলত এগুলোই এটার কাজ। আপনারা অনেকেই বলতে পারেন যে এগুলো কাজ করলে হয়তো আমাদের ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো বাড়তে পারে। দেখুন এগুলো করলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব, ভিউজ কোনো কিছুই বাড়বে না, এগুলো কিন্তু সেগুলোর কোনো ক্ষেত্রেই পড়ে না। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই দুটার ফিউচার বা দুটো অপশন আসলে মূলত কী কাজ। ওকে, আপনারা যদি ওয়াইট স্টুডিওর মাধ্যমে এগুলো করে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে কখনোই কিন্তু এই অপশনগুলো পাবেন না। ওকে, এবং আপনি যারা ইউটিউবে থেকে ভিডিও আপলোড করেন, আপনারা সকলে জানেন যে ইউটিউব থেকে ভিডিও আপলোড করলে কিন্তু হোয়াইট স্টুডিও নামে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে হয়। সেটা দিয়ে কিন্তু আপনার থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো কিন্তু ইউজ করতে হয়। তো আপনি এখান থেকে কিন্তু গুগল ক্রোম থেকে কিন্তু ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পারেন যে দেখুন এখান থেকে সাবটাইটেল এগুলো অ্যাড করতে পারবেন, তারপরে ইন স্ক্রিন এগুলো অ্যাড করতে পারবেন, তারপরে কার্ট, আই বাটন যে অপশনগুলো আছে আপনাদের ভিডিও প্লে হওয়ার সময় দেখা যায় সেগুলো অ্যাড করতে পারবেন। বা ইন স্ক্রিন যে ভিডিও শেষে যে 2টা বা 3টা যে ভিডিওগুলো আসে আপনাদের সামনে শো করে, সেগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। আপনারা সব কিছু করতে গেলে আপনারা গুগল ক্রোম থেকে সব কিছু করে নিতে পারবেন। এটা কম্পিউটার যেরকমভাবে করা যায়, আপনি কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সেরকমভাবে সাজাতে পারবেন। ওকে, সো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পেরেছেন। আমি আপনাদের একটি সাজেস্ট করবো, আপনারা গুগল ক্রোম থেকে ভিডিওগুলো আপলোড করবেন। গুগল ক্রোম থেকে ভিডিওগুলো আপলোড করলে কিন্তু একই জায়গায় কিন্তু সবগুলো পেয়ে যাবেন। ওকে, আর আপনি যদি ইউটিউব থেকে আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনার এখান থেকে অনেক ঝামেলা হয়, ওখান থেকে সবগুলো অপশন পাবেন না। ওকে, সো এই না যে আপনার ইউটিউব থেকে কোনো ভিডিও আপলোড করা যাবে না। আপনারা যদি চান যে ইউটিউব থেকে ভিডিওগুলো আপলোড করে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে এই দুটো অপশন আসলে মূলত কী কাজ, এই যে অপশন দুটো আসলে মূলত কী কাজে ব্যবহার করা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়েছেন। আর আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর কমেন্ট আপনার মূল্যবানটি অবশ্যই জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আপনি তো আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।